130, হ্যাঁ 30-এর বেশি আছে। ওই দাম তারি না, এই দাম তারি না, মনে তো চায় দাম কম বাড়লে। অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার মায়ের যে মায়ের বুলগিয়ার জন্য একটা ডাক দেই মেম্বারও, উনিও নিজে আইয়া কইছে যে দেই বয়স্ক ভাতা। আমি না দরকার নাই, মায়ের বৃদ্ধ ভাতা না দিয়া অন্য একজনের দেন। আমি সক্ষম আছি, আমার আল্লাহ ভালো রাখছে। আপনারা ভালো আছেন? এখন আমার নাম বলু দিদি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আল্লাহ ভালোই লাগছে। আপনারা ভালো আছেন? হ্যাঁ আমরা ভালো আছি। বাইরে বের হইতে মন চায় না? মনে তো চায় দাম কম বাড়লে। আপনার নাতি নাতল আছে না? হ্যাঁ, তারা আপনার আদর করে যত্ন করে? যত্ন না করলে এই দাম রইতে নিয়ে ওই দাম তারি না, এই দাম তারি না, এত বড় তারি না। পাও পাও এই একখান পাও ভাঙিয়ে গেছে। এই আমার মার নাম হইল বড় বিবি। আমার মা আর ওনার বয়স আমরা বলতে পারবো না, তারপরও আনুমানিক বলতে পারবো যে 26 শনিবার বন্যার সময় ওনারা দেখছে। আর এই সময় আমি খুব ছোট ছিলাম, 6 মাসের বয়সের সময় আমারে মুখে আঙ্গুল দিয়ে তারপর রাখছে বন্যার সময়। আমি পুরোপুরি বলতে পারবো, তবে 130-এর নিচে না, উপরে আছে। এখন পর্যন্ত আল্লাহ আমার জীবিত আছে, আমি মা বুলগা একটা ডাক দিতে পারি। বুঝছেন, অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার মায়ের বুলগার জন্য একটা ডাক দেই আমি আইয়েই। আর মার ছবিটা দেখি, মার চেহারাটা দেখি, আমি ওই দরজাটা খুলিয়েই আবার মার চেহারা দেখে লই আগে, এরপর জামা কাপড় খুলি, এর আগে আমি খুলি না। বুঝছেন, হ্যাঁ মায়ের বলছি যে আমার মায়ের জন্য কোনো খেজমতের কোনো কষ্ট হয় না, যা কিছু দরকার হয় আমার মায়ের যে সময় যেটা খাইতে চাইবে, ফল মূল যেটা হোক, ওনার জানে যেটা চাই ওইটা আমি কইছি যে আমি পূরণ করিয়ে দেবো। আমার রক্ত বেশি হইল তোমারে খাওয়ামো সারামো। আমার ছোটো ভাই নিতে চাইছে ওনারে, আমাকে না, আমার মায়ের ওই ঘরে দেব না, আমার ঘরে থাকবে, যত্ন সহিত থাকবে। এই আমার মায়ের পেশাব পায়খানা করলে আমি আমার বোনের আন গেলেছি 9 মাস হয়েছে। এর আগে আমি মার পেশাব পায়খানা আমি টানছি, আমার ওয়াইফেও টানছে। সরকারে একবার আইয়া কইছিল, তাই আমি বললাম না, আপনি আমার মায়ের বৃদ্ধ ভাতা না দিয়া আরও 2-1 থাকলে দেন, আমার সক্ষম আছে, আমি চলতে পারবো ইনশাল্লাহ। এরকম গরিব এলাকায় আছে আমার মেম্বারও, উনিও নিজে আইয়া কইছে যে দেই বয়স্ক ভাতা। আমি না দরকার নাই, অন্য একজনের দেন, সে পাক। আমি সক্ষম আছি, আমার আল্লাহ ভালো রাখছে, আমার বয়স্ক ভাতার দরকার নেই। আমার মা এই, আর আমি তার বড় মাইয়া, তো বরিশালের তাইছি। মার এই অবস্থা দেখে এখন পোলাপানে কয় যে তুমি আইও না, তোমার মার খেজমত করো। এই মার খেজমতের জন্য এই রয়েছি বই, আমি সব নাতি পুতি সব হালাইয়া এই মালদার এই বইয়ে রয়েছি। 130, হ্যাঁ 30-এর বেশি আছে আর কি। আমি ওই জানা বলতে কইতে আসছি যে 130 হইবে বয়স। আমাকে তো ভালো লাগবে যে আমি তো মায়ও আছে, আর মা কই একটা বুলান দিতে পারি। আর যদি মা আমার যায় চল গিয়ে দুনিয়া ছাড় গিয়া, তাই তো আমি বরিশালের তাইতে আর মা দেখতেও পারতাম না। আর এই ভাই বোন যত আত্মবান্ধব আছে আমার, কেউ দেখতে পারতাম। এই মারও সিলাই আমি দেখতে আসছি না, আর মার খেজমতটা জানি করতে পারি, সেই তো একটু জানি আল্লাহ দেয়। আর আপনারা সবাই দোয়া করি, কিন্তু নিয়ে যারা আছেন 80 বছর বয়সে এসেও আপনি আপনার মায়ের যত্ন করছেন। আল্লাহ করায়। আরও আমার বড় আরও 4 জন আছিল, ভাই বোন আর 4 জন 5 জন 6 জন আছিল, 6 জন। আর আমরা এই জীবতে এখন
4জন বাঁচকে আছি। উনি আমার দাদি হয়, আর ওনার বয়স 130 ভাইয়া, 130 হবে আর কি। উপরে হবে, কম না, হিসাব করলে উপরেই হবে। তো আমাদের ওনার ভোটার আইডি কার্ড নাই, তো ওইগুলো আগে ছিল, যাও নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা সঠিক বলতে পারতেছি না। ওনার যে ছেলেমেয়ে আছে বর্তমানে, ওনার ছেলেমেয়ে টোটাল 12 জন ছিল, এখন পর্যন্ত জীবিত আছে 4 জন। 2 ছেলে 2 মেয়ে, মানে 2 ফুফি আমার, আর বাপ আর চাচা, টোটালে 4 জন জীবিত আছে, আর বাদ বাকি 8 জন ওনারা নাই, জীবিত নাই। বিশ্বযুদ্ধ দেখছে, অবশ্যই দেখছে, উনি বিশ্বযুদ্ধ দেখছে। উনি আমাদের বলে মাঝে মাঝে, তো পুরোপুরি আর কি স্মরণ করতে পারে না, সেজন্য মানে বলছে উনি আর কি দেখছে। এখন পর্যন্ত ভাই আমরা খুবই খুশি, আমরা আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে ভাই আমার যে দাদি এখনও পর্যন্ত জীবিত আছে।